নিপা ভাইরাসকে বলা যায় এখনকার দ্বিতীয় করোনা ভাইরাস, যেটি সরাসরি আমাদের ব্রেইনে গিয়ে এফেক্ট করে, যেটি বাংলাদেশের 35টি জেলার মধ্যে এখন ছড়িয়ে পড়েছে এবং সবগুলো হসপিটালকে সরকার প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়ে দিয়েছে। আপনি যখন খেজুরের রস খান আর এতে যদি নিপা ভাইরাস বহনকারী বাদুড়ের লালা অথবা প্রস্রাব মিশ্রিত থাকে, তখন সেটি খাওয়ার পর আপনার রক্তনালীর ভিতর প্রবেশ করে। রক্তনালী থেকে এটি সরাসরি আপনার ব্রেইনের মধ্যে চলে যায়। ব্রেইনের মধ্যে যাওয়ার আগে সে কি করে, আমাদের ব্রেইনের বাইরে যে ব্লাড ব্রেইন ভেরিয়ার যেটা হচ্ছে, যে একটা প্রোটেক্টেড লেয়ার, ওইটাকে সে হচ্ছে ভেঙে দেওয়ার পর ব্রেনের ভিতর প্রবেশ করে এবং প্রবেশ করার পর সেখানের ভিতর সে ব্লাড যেগুলো আছে সেখানে হচ্ছে ক্লট সৃষ্টি করে, যার ফলে আপনার ব্রেনের ভিতর বিভিন্ন ধরনের ব্লাড ক্লট দেখতে পাবেন। আর এক সময় কি হয়, এই ক্লটগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এবং এটি আমাদের ব্রেনের বিভিন্ন মেজর সাইটকে ড্যামেজ করা শুরু করে। যখন সেটি আপনার ব্রেন স্টেমকে গিয়ে ড্যামেজ করা শুরু করে এবং এই যে লেশন যেটা আছে এটা যদি খুব বেশি ডিফিউজ হয়ে যায়, তখন এক সময় আপনি কোমাতেও চলে যেতে পারেন। সেক্ষেত্রে যে লক্ষণগুলো আপনার দেখা যায় যখন আপনার নিপা ভাইরাস আপনার দেহের ভিতর প্রবেশ করে, প্রথমে সাধারণত আপনার জ্বর আসতে পারে, সর্দি আসতে পারে, নর্মাল আপনার মনে হতে পারে যে সেটা হচ্ছে একটা কমন কোল্ড অথবা একটা ভাইরাল ফিভার, যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো দেখা যেতে পারে। কিন্তু ধীরে ধীরে যখন সেটি হচ্ছে আপনার ব্রেইনে প্রবেশ করে ফেলে, ঠিক তখনই ঘটে আসল ঘটনা। আর ব্রেইনে প্রবেশ করার পর যে লক্ষণগুলো সাধারণত দেখা যায়, মাথা ব্যথা, বমি, খিঁচুনি, ঘুম ঘুম ভাব, শ্বাস বন্ধ হয়ে যাওয়া, এমনকি আপনি কোমাতেও চলে যেতে পারেন। আর এটি শুধুমাত্র খেজুরের রস থেকেই নয়, বরঞ্চ কোনো ধরনের পাখির খাওয়া ফলও যদি আপনি খেয়ে থাকেন সেক্ষেত্রেও হতে পারে। তাছাড়া আক্রান্ত ব্যক্তির লালা, সর্দি, কাশি এগুলোর সংস্পর্শে আসলেও এই ভাইরাসটি দ্বারা আপনি সংক্রমিত হতে পারেন। সেক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই করোনা ভাইরাসের সময় আমরা যেরকমভাবে আইসোলেটেড রেখেছিলাম সেভাবেই আইসোলেটেড রাখতে হবে। তো এই ধরনের লক্ষণগুলো যদি দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হাসপাতালে যেতে হবে। আর ভাইরাসটি আপনার ব্রেনে প্রবেশ করার পর আপনার বাঁচার সম্ভাবনা খুবই কম হয়ে যায়। কিন্তু তারপরেও যারা আইসিইউ থেকে বের হয়ে আসতে পারেন, তাদের মধ্যে অনেক সময় দেখা যায় তাদের মেমোরি লস হয়ে গিয়েছে, অথবা তাদের মধ্যে খিঁচুনি দেখা যায়, অথবা পার্সোনালিটিও চেঞ্জ হয়ে যেতে পারে। তাই এই ভাইরাসের প্রতিকার নয়, প্রতিরোধী হচ্ছে সর্বোত্তম পন্থা। তাই নিজে সচেতন হন এবং আপনার আশেপাশের মানুষজনকেও সচেতন করুন। ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে। ভালো লাগলে লাইক করতে পারেন। আর এরকম আরো কন্টেন্ট পেতে হলে আমাকে ফলো করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ধন্যবাদ।